আজকে আমরা আধার কার্ড নিয়ে খুব জরুরি একটা আপডেট নিয়ে কথা বলতে এসেছি। বিশেষ করে যদি আপনার আধার কার্ডটা 10 বছরেরও বেশি পুরনো হয়ে গিয়ে থাকে, তাহলে এই আলোচনাটা আপনার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আচ্ছা, একেবারে সোজা সাপটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি কেমন? আপনার আধার কার্ডটা কি বাতিল হয়ে যেতে পারে? ভাবছেন তো? এই প্রশ্নটা কিন্তু এখন অনেকের মাথাতেই ঘুরছে। চলুন আজ এর আসল উত্তরটা কি সেটা জেনে নেওয়া যাক। দেখুন, একটা বড় সড় সতর্ক বার্তা কিন্তু আছে। ব্যাপারটা হলো, যদি আপনার আধার কার্ড 10 বছরের বেশি পুরনো হয় আর এই লম্বা সময়ে একবারও সেটা আপডেট না করানো হয়ে থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে বেশ কিছু সমস্যায় পড়তে হতে পারে। UIDAI মানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ঠিক এই ব্যাপারেই একটা নতুন নিয়ম এনেছে। তো চলুন তাহলে আর দেরি না করে এই যে নতুন 10 বছরের নিয়মটা, এটা আসলে কি আর আমাদের ঠিক কি জানতে হবে সেটার গভীরে যাওয়া যাক। তাহলে এই 10 বছরের নিয়মটা ঠিক কি বলছে? খুব সহজ করে বললে, যাদের আধার কার্ড 10 বছর বা তারও আগে তৈরি হয়েছে আর তারপর থেকে আজ পর্যন্ত একবারও আপডেট করা হয়নি, তাদের কিন্তু এখন নিজের তথ্যগুলো আর একবার ভেরিফাই করিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু এখন বাধ্যতামূলক। কিন্তু হঠাৎ করে এই আপডেটটা বাধ্যতামূলক করা হলো কেন, প্রশ্নটা আসতেই পারে, তাই না? এর আসল কারণ হলো আমাদের সবার পরিচয় সুরক্ষিত রাখা আর তথ্যের ভাণ্ডারে যাতে কোনো ভুল না থাকে সেটা নিশ্চিত করা। চলুন কারণগুলো আরেকটু ভেঙে বুঝি। একবার ভেবে দেখুন তো, 10 বছর কিন্তু কম সময় নয়। এই 10 বছরে কত কিছুই না বদলে যায়। হয়তো আপনার ঠিকানা বদলেছে, মোবাইল নাম্বারটাও হয়তো এখন আর এক নেই, এমনকি আমাদের চেহারারও তো অনেকটা পরিবর্তন হয়, তাই না? তো এই যে এত বদল, আধার ডেটাবেসকে এই নতুন তথ্যের সাথে মিলিয়ে রাখাই হলো আসল উদ্দেশ্য। মানে আসল কথাটা হলো, এই আপডেটের মধ্যে দিয়ে আমাদের দেশের যে জাতীয় ডেটাবেজ আছে সেটাকে একেবারে নির্ভুল আর সুরক্ষিত রাখা হচ্ছে। এটা শুধু কোনো একজন ব্যক্তির ব্যাপার নয়, বরং পুরো সিস্টেমটাকে ঠিকঠাক রাখার জন্যই এই পদক্ষেপটা ভীষণ জরুরি। তবে একটা দারুণ খবর আছে। এত সব শুনে ঘাবড়ানোর কিচ্ছু নেই। এই পুরো কাজটা আপনি ঘরে বসে খুব সহজে আর সবচেয়ে বড় কথা, একদম বিনামূল্যে করে ফেলতে পারবেন। চলুন তাহলে এবার স্টেপ বাই স্টেপ দেখে নিই অনলাইনে কিভাবে এই আপডেটটা করা যায়। প্রসেসটা কিন্তু একদম সহজ। প্রথমে মাই আধার পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে নিজের আধার নম্বর আর ফোনে আসা ওটিপি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে ডকুমেন্ট আপডেট বলে একটা অপশন দেখতে পাবেন, ওটাতে ক্লিক করতে হবে। এরপর দেখবেন আপনার সব তথ্য দেখানো হচ্ছে, সেগুলো ঠিক আছে কিনা একবার মিলিয়ে নিন। সব ঠিক থাকলে আপনার পরিচয়পত্র আর ঠিকানার প্রমাণপত্র আপলোড করে দিন। ব্যাস, কাজ শেষ। সাবমিট করার পর একটা SRN বা সার্ভিস রিকোয়েস্ট নম্বর পাবেন, ওটা কিন্তু যত্ন করে রেখে দেবেন। এখানে একটা ছোট্ট কিন্তু খুব কাজের টিপস দিই। যে ডকুমেন্টগুলো আপলোড করবেন, খেয়াল রাখবেন সেগুলোর স্ক্যান কপি যেন একেবারে ঝকঝকে পরিষ্কার হয়, যাতে সব লেখা ভালোভাবে পড়া যায়। কারণ ফাইল যদি ঘোলা বা অস্পষ্ট হয়, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা বাতিলও হয়ে যেতে পারে। তাই এই দিকটা একটু নজর রাখতে হবে। আচ্ছা, এবার আসা যাক দুটো খুব জরুরি বিষয়। এই কাজটা করতে কত খরচ পড়বে আর শেষ তারিখটাই বা কবে? দেখুন, দুটো অপশন আছে। যদি আপনি নিজে নিজে অনলাইনে মাই আধার পোর্টালে এই আপডেটটা করেন, তাহলে 1 পয়সাও লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। কিন্তু যদি কোনো আধার কেন্দ্রে গিয়ে কাজটা করান, তাহলে আপনাকে 50 টাকার একটা ফি দিতে হবে। তার মানে বুঝতেই পারছেন, সবচেয়ে ভালো খবরটা হলো অনলাইনে আপডেট করার জন্য কোনো খরচই নেই, একদম বিনামূল্যে এই কাজটা হয়ে যাচ্ছে। সুতরাং এই সুযোগটা একদমই হাতছাড়া করা উচিত হবে না। আর হ্যাঁ, শেষ তারিখটা মনে রাখবেন কিন্তু। এই বিনামূল্যে আপডেটের শেষ তারিখ হল 14 জুন 2026। যদিও মনে হচ্ছে হাতে এখনো অনেক সময় আছে, তাও আমার মতে শেষ দিনের জন্য ফেলে না রাখাই ভালো। কাজটা আগেভাগে সেরে ফেলুন। তো আলোচনার একেবারে শেষে এসে একটা খুব জরুরি কথা আবার মনে করিয়ে দিই। এই যে আপডেট করার বিষয়টা, এটাকে শুধু একটা সরকারি নিয়ম ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে আপনার ডিজিটাল পরিচয়কে সুরক্ষিত রাখার জন্য একটা অত্যন্ত জরুরি পদক্ষেপ।
তাই একদম দেরি করবেন না, নিজের আধার কার্ডটা তো আপডেট করবেনই, সেই সাথে বাড়ির বাকিদের মানে পরিবারের অন্য সদস্যদেরও মনে করিয়ে দিন তারাও যেন এই কাজটা সেরে ফেলেন, কারণ এটা আমাদের সবার সুরক্ষার প্রশ্ন। আজকের এই আলোচনা যদি আপনার একটু কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের সাথে এটা শেয়ার করে তাদেরও ব্যাপারটা জানিয়ে দিন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট সেকশনে লিখতে পারেন, আর এই ধরনের জরুরি আপডেট যাতে মিস না হয়ে যায় তার জন্য আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবেন না। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে গেলাম, আপনার পরিবারের সবার ডিজিটাল পরিচয় কি সত্যিই সুরক্ষিত আর আপ টু ডেট আছে? উত্তরটা একবার নিজের মনে খুঁজে দেখবেন।